ধোঁকা দেবে। 14 ফেব্রুয়ারির দিন শয়তান তোমাদেরকে বলবে, আসো আমরা 14 ফেব্রুয়ারির দিন উদযাপন করি। তোমার যে প্রেমিকা আছে, কত সুন্দর মেয়ে দেখবা তুমি, যদি তুমি বিভিন্ন কেন্দ্রের মধ্যে ঘুরতে যাও, যে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এটা আমাদের দিবস না। 14 ফেব্রুয়ারি এটা বিশ্ব বেহায়াপনা দিবস। 14 ফেব্রুয়ারি এটা বিশ্ব নির্লজ্জতার দিবস। এটা নারীদের গণভাবে ধর্ষণ হওয়ার দিবস, ঠিক কি না? নারী ঘর থেকে বের হওয়া যাবে না। এখানে যারা বাবারা আসছেন, খবরদার মনে রাখবেন, ওই দিন যেন আপনার মেয়ে ঘর থেকে বাহির না হয়। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال النبي صلى الله عليه وآله وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله
সর্বপ্রথম ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করেছি, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে আগে আগে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সামনে পবিত্র মাহে রমাদান, আমাদেরকে রব্বুল আলামিনের দরবারে খাঁটি একটি অন্তর নিয়ে উপস্থিত হতে হবে। এর মাঝে আবার আমাদের জন্য একটা পরীক্ষা চলে আসছে। আজকে 13 ফেব্রুয়ারি, আগামীকাল 14 ফেব্রুয়ারি। যুবক ভাই যারা আছেন তারা তো অবশ্যই জানেন এটা কি দিবস? ভালোবাসা দিবস। এটা কি দিবস? ভালোবাসা দিবস। কিন্তু এই দিবসের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য। আমাদের ভালোবাসা কার জন্য হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। তো আমরা এই ভালোবাসা সম্পর্কে একটু আলোচনা করব। আসলে আমাদের ভালোবাসাটা কেমন হওয়া উচিত? বিজাতিদের কোনো ভালোবাসা, বিজাতিদের দেওয়া কোনো নীতি আমরা গ্রহণ করব না। রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো তাহলে নবীর আনুগত্য করো, আর যদি তোমরা নবীর আনুগত্য করো তাহলে তোমরা আমি আল্লাহকে ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ তোমাদেরকেই ভালোবাসবো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রব্বুল আলামিন নবীকে বলেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আপনার উম্মত যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই তারা যেন আপনার নবীর আনুগত্য করে। আর আপনি নবীর যদি আনুগত্য তারা করতে পারে, তারা আমি আল্লাহকে ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ স্বয়ং তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে কার আনুগত্য করা লাগবে? নবীর আনুগত্য করা লাগবে। কার আনুগত্য করা লাগবে? কিন্তু আশেপাশে আমার সামনে যারা আছেন সব যুবক ভাইয়েরা আছেন, যুবক ভাইয়েরা যদি আওয়াজ দেয় তাহলে এইরকম মসজিদ আরো 5-10টাও কুলাবে না, ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই আওয়াজ দিব, আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহকে যদি ভালোবাসতে হয় তাহলে আমাদের কার আনুগত্য করা লাগবে? নবীর আনুগত্য করা লাগবে। কার আনুগত্য? আর নবী আমাদেরকে কখনো শিখাই নাই যে তোমরা শুধু 14 ফেব্রুয়ারির দিন ভালোবাসা দিবস উদযাপন করো। এটা কোন মুসলমানের সংস্কৃতি হতে পারে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন, বান্দারা তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবী কি বলেছে, আমার নবী তোমাদেরকে কিভাবে ভালোবাসা শিখিয়েছেন, তোমরা ওই নবীর আনুগত্য করো। এরপরে রব্বুল আলামিন কিভাবে নবীর আনুগত্য করতে হবে এটাও রব্বুল আলামিন বলে দিয়েছেন। আবার বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যেই জাতির সাথে সম্পর্ক রাখবে কাল কিয়ামতের ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, সে তার অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এখন আমরা যদি আমাদের সম্পর্কটা, আমাদের সংস্কৃতিটা বিজাতিদের সাথে মিলিয়ে উদযাপন করি তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে তাদের দলে অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। আমরা কি মুসলমান না? সবাই বলেন আমরা কি মুসলমান? তাহলে আমরা কি চাই যারা ঈমান না, বেঈমান, তাদের সাথে আমাদের হাসর হোক? এটা কি আমরা কখনো চাই? এটা আমরা কখনো চাই না। এজন্য নবী বলেন, তুমি যেই জাতির সাথে সম্পর্ক রাখবা কাল কিয়ামতের ময়দানে তুমি তার অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আমরা যদি মুসলমানের সাথে, ইমামদের সাথে, যারা ইসলামিক স্কলার তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাদেরকে তাদের সাথেই উঠাবেন। আবার বিশ্বনবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না
যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতা মাতা নিজের জানের থেকেও আমাকে বেশি ভালো না বাসবা। বিশ্ব নবীর কাছে একবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সব থেকে বেশি ভালোবাসি, আমার ছেলের থেকেও বেশি ভালোবাসি, আমার মেয়ের থেকেও আমি ওমর আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার জানের থেকেও আপনাকে আমি বেশি ভালোবাসি না। বিশ্ব নবী বলে, ও ওমর, খোদার কসম করে বলি, তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারো নাই। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের চেয়েও আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। আমরা কি প্রকৃত মুমিন হতে চাই কি চাই না? যদি আমরা প্রকৃত মুমিন হতে চাই, তাহলে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করা যাবে নি? আরো জোরে বলুন, যাবে নি? 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করা যাবে না। আমরা কার পিছনে দৌড়াই? যেই মেয়ে আপনাকে ভালোবাসে না, যেই মেয়ে খুশি হয় আপনি যদি রাত্রিবেলায় কান্না করেন, এমন মেয়ের পিছনে আপনি দৌড়ান। আর আল্লাহ বলে, গোলাম, তুই একবার দুপুটা চোখের পানি ছাড় না আমি রবের কাছে। যে মেয়ের জন্য সারা রাত্রে কান্না করে তুমি বালিশ ভিজিয়েছ, ওই মেয়ের জন্য, যেই মেয়ে তুমি কান্না করলে খুশি হয়, ওই মেয়ের ভালোবাসা তোমার প্রয়োজন নাই, তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে রব। রব বলে, গোলাম, একবার আমি আল্লাহকে ডাক না, চোখের পানি এক ফোঁটা ফেলে দেখ না, তুই কত নাফরমানি তুই করেছস, সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, ও আমার উপর বিশ্বাস স্থাপনকারী গোলামেরা, ও ইমানদার বান্দাগণ, তোমাদের যদি কোনো দিকে দৌড়াতে মন চাই, তোমরা মেয়ের দিকে দৌড়াবা না, 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিকে দৌড়াবা না, তোমরা আমি রব্বুল আলামিনের মাগফিরাতের দিকে দৌড়াও, আমি রব্বুল আলামিনের ক্ষমার দিকে দৌড়াও। তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য এমন জান্নাত রেডি করে রেখেছি, যে জান্নাতটা আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। তোমার দৌড়াইতে মন চাই, দৌড়াও, কিন্তু কোন মেয়ের পিছনে দৌড়াইও না। আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও। তাহলে রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, তোমাকে এমন একটা জান্নাত দিবে, যে জান্নাতটা আসমান এবং জমিনের সমান। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা দুনিয়ার সাধারণ রাজত্ব পাওয়ার জন্য কত কিছুই না করি। পুরা দুনিয়ার রাজত্বও না, কেউ আসন ভিত্তিক, কেউ এলাকা ভিত্তিক, কেউ থানা ভিত্তিক। এই রাজত্বটা পাওয়ার জন্য আমরা কত কিছুই না করি। আর আল্লাহ বলে, গোলাম, তুই এই পুরা দুনিয়া সমান, আসমান যত বড়, জমিন যত বড়। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তির মধ্যে একদম অল্প ঈমান আছে, সে যেই জান্নাতটা পাবে, ওই জান্নাতটা হবে 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সামান্য ক্ষমতা পাওয়ার জন্য এত কিছু করতে পারি, আমরা কি ওই রবের জান্নাত পাওয়ার জন্য একটু কান্না করতে পারবো না? 14 ফেব্রুয়ারির দিন আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাইতে পারবো না? ওই দিন আমরা বিশ্ব নবীর ভালোবাসা হিসেবে উদযাপন করতে পারবো না? ওই দিন আমরা বেশি বেশি তাসবির মাধ্যমে দিনটা উদযাপন করতে পারবো না? রব্বুল আলামিন বলেন, গোলাম, আমি আল্লাহ তোকে যত ভালোবাসি, এই রকম তোকে আর দুনিয়ার কেউ ভালোবাসে না। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ও গোলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা
সুম্মা আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন ডাক দিয়া বলো, গোলাম তুমি কিভাবে আমি রব্বুল আলামিনের নাফরমানি করো, অথচ তুমি পিছনে তাকাও, এক সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, পৃথিবীর জমিনে তুমি এক সময় ছিল না, তোমার কেউ ছিল না, তোমার বাবাও ছিল না, তোমার দাদাও ছিল না, তোমার মাও ছিল না। আমি রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে এনেছি, তোমার মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন আমি রব্বুল আলামিন খাবার খাইয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি, এরপরও তুমি কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো, কিভাবে তুমি বিজাতিদের সাথে সাদৃশ্য রেখে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপন করো। আল্লাহ কিভাবে বলে, বান্দা তুই কেমন করে করছ আমার সাথে নাফরমানি। আমরা মানুষকে বলি না, ভাই তুই কিভাবে পারলি আমার সাথে এরকম নাফরমানি করতে, আর ওই দিনও তো আমি তোমাকে খানা খাওয়াইছি, ওই দিনও তো আমি তোমার চা খাওয়াইছি, তুমি কিভাবে পারলা আমার সাথে এরকম গাদ্দারিটা করতে, তুমি কিভাবে পারলা আমার সাথে এরকম নাফরমানিটা করতে। রব্বুল আলামিনও ডাক দিয়া বলে, গোলাম তুই কিভাবে পারলি আমি রব্বুল আলামিনের নাফরমানি করতে, অথচ তুই তো এক সময় ছিলি না, আমি রব্বুল আলামিন তোকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, আবার আমি রব্বুল আলামিন তোমাকে হায়াত দিয়েছি। আবার রব্বুল আলামিন বলেন, গোলাম আমি রব্বুল আলামিন তোকে দুনিয়াতে সৃষ্টি করার পর, তোমাকে দুনিয়াতে সৃষ্টি করার পর এই ওয়াদা আমি রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে নিয়েছি। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন ডাক দিয়া বলো, গোলাম আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে সৃষ্টি করার পর আমি রব্বুল আলামিন তোমার কাছ থেকে এই ওয়াদা নিয়েছি, তুমি কখনো শয়তানের ইবাদত করতে পারবা না। রব্বুল আলামিন আমাদের কাছ থেকে এই ওয়াদা নিয়ে নিয়েছেন, এরপরও কিভাবে আমরা শয়তানের ধোঁকায় পড়ে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হিসেবে উদযাপন করব। রব্বুল আলামিন বলে, গোলাম তুই কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করলি। কারণ শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, শয়তান আমাদেরকে ডান থেকে ধোঁকা দিবে, বাম থেকে ধোঁকা দিবে। রব্বুল আলামিন ওই কথাটাও কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা আকুদু মান্না আলাইহিম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও গোলাম শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, তোমাদের পিছন থেকে ধোঁকা দিবে, তোমাদের সামনে থেকে ধোঁকা দিবে, তোমাদের ডানে থেকে ধোঁকা দিবে, তোমাদের বামে থেকে ধোঁকা দিবে। 14 ফেব্রুয়ারির দিন শয়তান তোমাদেরকে বলবে, আসো আমরা 14 ফেব্রুয়ারির দিন উদযাপন করি। তোমার যে প্রেমিকা আছে, কত সুন্দর মেয়ে দেখবা তুমি, যদি তুমি বিভিন্ন কেন্দ্রের মধ্যে ঘুরতে যাও, যদি তুমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাও, তাহলে কত সুন্দর সুন্দর মেয়ে দেখবা। রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও গোলাম খবরদার, আমি রব তোকে জানিয়ে দিয়েছি, শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, ডানে থেকে ধোঁকা দিবে, বামে থেকে ধোঁকা দিবে, সামনের থেকে তোমাদেরকে ধোঁকা দিবে, পিছন থেকে তোমাদেরকে ধোঁকা দিবে। খবরদার তোমরা শয়তানের ধোঁকার মধ্যে পড়ো না। আর কেমন করে বলবে রব আপনাকে, আর কিভাবে বললে আপনি বুঝবেন যে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এটা আমাদের দিবস না? 14 ফেব্রুয়ারি এটা বিশ্ব বেহায়াপনা দিবস, 14 ফেব্রুয়ারি এটা বিশ্ব নির্লজ্জতার দিবস, এটা নারীদের গণভাবে ধর্ষণ হওয়ার দিবস, ঠিক কি না? ওই দিন কোন নারী ঘর থেকে বের হওয়া যাবে না। এখানে যারা বাবারা আসছেন, খবরদার মনে রাখবেন, ওই দিন যেন আপনার মেয়ে ঘর থেকে বাহির না হয়, ওই দিন যেন আপনার মেয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনটা কাটায়। ভাইয়েরা যারা আসছেন,
খেয়াল রাখবেন আপনার বোন যেন ওই দিন ঘর থেকে বাহির না হয়। বেশি ভালোবাসা দেখাতে যায়েন না। যদি বেশি ভালোবাসা দেখাতে যান পরে বমি বমি বাপ আছে না নাই? এজন্য বেশি ভালোবাসার দরকার নাই। আপনি বাবা, আপনি আপনার মেয়েকে কন্ট্রোল করবেন। আপনি ভাই, আপনি আপনার বোনকে কন্ট্রোল করবেন। কারণ এই 14ই ফেব্রুয়ারির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা ভালো যদি বাসতে হয় তাহলে নবীকে বাসবো। কাকে বাসবো? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আমাদের সব ভালোবাসা হবে নবীর জন্য। চিল্লা বলেন কার জন্য? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। ঠিক কিনা? আমাদের কাজ কর্মের অনুপ্রেরণা কে? রাসূল। কে? আমরা। রাসূল যেই কাজ করেছেন আমরা ওই কাজই করব। রাসূল যেই কাজ করতে নিষেধ করেছেন আমরা ওই কাজ করব না। এজন্য রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি জানিয়ে দেন যারা আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই তারা যেন আপনার নবীর আনুগত্য করে। আপনার নবীর আনুগত্য যদি তারা করতে পারে তারা আমি আল্লাহকে ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো। আমাদের ভালোবাসা হবে বিয়ের পরে। ইসলামে আমাদের বিয়ের আগে কোনো ভালোবাসা নাই। বিশ্ব নবী বলেন, ও উম্মতেরা, তোমরা যদি স্বামী স্ত্রী শীতের রাত্রির মধ্যে এক কম্বলের নিচে ঘুমাও, সেখানেও তোমাদের রাতটাকে রব্বুল আলামিন নেকের দ্বারা পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের স্ত্রীর দিকে তাকাই ওখানে সওয়াব আছে না নাই? আমাদের ভালোবাসা হবে মা বাবার জন্য। আমরা যদি ভালোবাসার নিয়তে মা বাবার দিকে তাকাই ওখানে সওয়াব আছে না নাই? আপনি যে স্ত্রীর জন্য খরচ করতেছেন ওই স্ত্রীর জন্য যে টাকাগুলো খরচ করেন ওই টাকাগুলোর সওয়াব রব্বুল আলামিন দেয়। এজন্য আমরা যদি ভালোবাসতে হয় একদিনের ভালোবাসা আমাদের দরকার নাই। ওরা শুধু একদিন ভালোবাসবে। 14 ফেব্রুয়ারি তাদের জন্য আসছে যাদের অন্তরে ভালোবাসা নাই। আমাদের অন্তরে তো পুরো জীবন ভালোবাসা আছে। আজকে তো আমাদের ভালোবাসা দিবস। আমরা আজকে কি নবীকে ভালোবাসি না? নাকি আজকে আমরা নবীকে ভালোবাসি না? আল্লাহকে কি আমরা আজকে ভালোবাসি না? ভালোবাসি বিদায় তো আমরা দূর দূরান্ত থেকে ছুটে এসেছি। যদি ভালো না বাসতাম তাহলে তো ছুটে আসতাম না। এজন্য যাদের অন্তরে ভালোবাসা নাই তারা ভালোবাসে একদিন। কয়দিন? আর আমাদের সব সময় ভালোবাসা আছে না নাই? বিশ্ব নবী বলেন, ও গোলামেরা, ও আমার উম্মতেরা, যদি তোমাদের ভালোবাসতে মন চায় বিয়ের পরে স্ত্রীকে ভালোবাসো, স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় রাখো। ইন দা ডে অফ জাজমেন্ট যেন তুমি আর তোমার স্ত্রী একসাথে জান্নাতে যেতে পারো। সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি ভালোবাসতে হয় তাহলে আমাদের ভালোবাসা হবে বিয়ের পরে। কবে হবে? বিয়ের পরে। তাই আমরা 14 ফেব্রুয়ারিকে নো বলে দিলাম। যুবক ভাইয়েরা সবাই বলেন নো। নো ভ্যালেন্টাইন্স ডে। আমরা কোন 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপন করব না। কে কে এই মতে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। অনেক যুবক আবার হাত তুলতে ভয় পায়। হুজুরের সাথে যদি ওয়াদা করি ওইদিকে তো আবার মন বেজার। ওইদিকে একজন আছে না সবার এই ফ্রি ভোটের মধ্যে যারা যুবক ভাইয়েরা আছেন, একজন যুবক ভাইয়েরা মনে হয় নাই যে বলতে পারবেন হুজুর আমি সিঙ্গেল আছি। আমার মনে হয় এরকম না, এজন্য হাত তুলতে ভয় পাই। যদি মসজিদে হুজুরের সাথে ওয়াদা করে ফেলি ওইদিকে তো আবার মন খারাপ, ওইদিকে আবার রাগ ভাঙাইতে ভাঙাইতে আমার পুরা রাত চলে যাবে। এজন্য ওয়াদা করতে ভয় পাই। তাই আমরা সকলে ওয়াদাবদ্ধ হয়ে গেছি যে 14 ফেব্রুয়ারি আমরা উদযাপন করব না। এর সাথে সাথে আমাদের ছেলে মেয়ে ভাই বোন যারা আছে
ওদেরকেও আমরা বারণ করব বিজাতিদের সাথে সাদৃশ্য রেখে 14 ফেব্রুয়ারি উদযাপন না করে। কারণ আপনি যদি আপনার মেয়েকে বাধা না দেন, আপনি যদি আপনার ছেলেকে বাধা না দেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কাল কিয়ামতের ময়দানে আপনার ছেলেই আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে। যে ছেলেকে আপনি এত ভালোবাসছেন, ওই ছেলেই আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। কাল কিয়ামতের ময়দানে ছেলে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। কাল কিয়ামতের ময়দানে আপনার ছেলে বলবে, ও রব্বুল আলামিন, আমি এই বাবার জন্য পথভ্রষ্ট হয়েছি, আমি এই ভাইয়ের জন্য পথভ্রষ্ট হয়েছি। আমার এই বাবা যদি আমাকে বাধা দিত, আমি কখনো পথভ্রষ্ট হতাম না, আমি কখনো 14 ফেব্রুয়ারি উদযাপন করতাম না। আমার ভাই আমাকে বাধা দেয় নাই, আমার বাবা আমাকে বাধা দেয় নাই, আমার মা আমাকে বাধা দেয় নাই। শুধু এটা বলবে না, তার আরো বলবে, আল্লাহ আপনি তো আমাকে আযাব দিবেন, বাধা নাই, কিন্তু আমি আপনার কাছে ফরিয়াদ করি, আপনি আমাকে যে আযাব দিবেন, আপনি তাদেরকে দ্বিগুণ আযাব দিয়ে দেন। রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আমার রব, আজকে আমি জাহান্নামী হয়েছি তাদের কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, আপনি আমাকে আযাব দিবেন, বাধা নাই, কিন্তু রব্বুল আলামিন আপনার কাছে আমার ফরিয়াদ, আপনি যদি আমাকে যে আযাব দিবেন, আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। নাউযুবিল্লাহ। ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, যারা আমাকে পথভ্রষ্ট করেছে, যেই মা বাবা আমাকে পথভ্রষ্ট করেছে, যেই নেতা আমাকে পথভ্রষ্ট করেছে, যেই ভাই আমাকে পথভ্রষ্ট করেছে, রব্বুল আলামিন আপনি তাদের উপর লানত দেন। আপনার ছেলেই আপনার নামে মামলা দায়ের করবে। আপনি যদি আপনার ছেলেকে নিজের কন্ট্রোলের ভিতর না আনতে পারেন, আপনার মেয়েকে নিজের কন্ট্রোলের ভিতর না আনতে পারবেন, ওই ছেলেই আপনার নামে মামলা দায়ের করবে। আরে ভাই, দুনিয়াতেই তো করে। যদি জায়গা সম্পত্তি কম দেন, আপনাকে হত্যা করে ফেলে আপনার ছেলে, আল কিয়ামতের ময়দানে কেউ তো কারো আপন নয়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আবি ওয়া উম্মিহি ওয়া আবি। কাল কিয়ামতের ময়দানে বিশ্ব নবী বলেন, কেউ কারো আপন হবে না। দুনিয়ার জমিনেই তো কেউ কারো আপন না। দুনিয়ার সামান্য স্বার্থের জন্য আপনার ছেলে আপনাকে ভুলে যায়, আপনার ছেলে আপনাকে হত্যা করে ফেলে। কাল কিয়ামতের ময়দানে তো রব্বুল আলামিন এমন জাহান্নাম দিবে, দুনিয়ার আগুনের মতো না, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি ওই জাহান্নামের আগুনের তেজ। ওই আগুন ছেলে সহ্য করতে পারবে না, আর আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাকে আযাব দেন, বাধা নাই, কিন্তু আপনি আমার মা বাবাকে, আমার ভাইকে, যাদের জন্য আমি পথভ্রষ্ট হয়েছি, তাদেরকে ডাবল আযাব দেন। শুধু ডাবল আযাব নয়, আপনার লানত তাদের উপর বর্ষণ করে। তাই আমরা যারা গার্ডিয়ানরা আছি, সকলেই সচেতন থাকবো। আগামীকাল 14 ফেব্রুয়ারি আপনার ছেলে, আপনার মেয়ে যেন কোনো অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত না হয়। রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।